হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং তোমাদের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কামনা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সৃষ্টিকর্তা যেন তোমাদের সবসময় ভালো রাখে এবং সুস্থ রাখে। তো দেখো এই যে মাঠে যাচ্ছি, বাবা মা হচ্ছে পাট কাটতে গেছে, তো অতিরিক্ত গরম ভাবছি যাই একটু দেখে আসি বাবা মা কি করে, কারণ তাদের তো আমি ছাড়া দেখার মতন আর কেহ নাই, তাই একটু ভাবলাম দেখে আসি। দেখো এই যে পাট পাট কাটার সময় হয়ে গেছে, সামনে জল কাদা এবং দেখা যায় কি যে কাদার ভিতর গেছে, এমনিতেই হাই প্রেশারের লোক, তাই একটু দেখে আসি। তো দেখো এই যে কাদার ভিতরে যাচ্ছি, যেতেই হবেই, কারণ সবার কপালে কিন্তু আর একরকম হয় না। কারণ সৃষ্টিকর্তা এমনভাবে মানে জন্মগ্রহণ করেন যে দেখা যায় সবারই দুঃখ কষ্ট আছে, কম বেশি সবাই মানিয়ে নিতে হবে। তাই তাদেরও হচ্ছে দুঃখের কষ্টের কপাল, কারণ কি তাদের এমন একটা মানে সৃষ্টিকর্তা দিয়েছে যে একটা পুত্র সন্তান নেই, তাদের সাহায্য করার মতন কেউ নেই। পুত্র সন্তানবিহীন এক পিতামাতার ওইভাবে কাজকর্ম করে খেতে হবে। তো চলো দেখি তারা কি করে। তো দেখো এই যে কাদার ভিতরতে যাওয়া লাগছে, অনেক কষ্ট হচ্ছে আমার। কি করব, যেতেই তো হবে, কারণ সৃষ্টিকর্তা তো আমাকে এই কর্তব্যের ভিতরে দিয়েছে। এই যদি আমার একটা ভাই থাকতো তাহলে তার আমি এইসব করতাম না, কারণ এই কর্তব্যটা কিন্তু আমাকে দিয়েছে। কেউ কেউ হয়তো বলে মন্তব্য করে যে আপনি এসব করেন কে, কিন্তু আমাকে তো এইসব করতেই হবে, কারণ সে আমার দায়িত্বের ভিতর দিয়েছে। এই দায়িত্ব যদি আমি পালন না করি তাকে লঙ্ঘন করা হবে। ঠিক না বন্ধুরা? অবশ্যই বলো কমেন্টে যে আমি কি সঠিক কাজ করছি কি না। আর পিতামাতাই তো পৃথিবীর আমাদের মুখ দেখিয়েছে, তাদের যদি আমি মানে না দেখি তাহলে সৃষ্টিকর্তাকে অপমান করা হবে। কারণ যে পিতামাতাকে দেখে না, সম্মান করে না, তারা কিন্তু মানুষ না। তো আমাকে হয়তো কেউ বলতে পারে যে হ্যাঁ তুমি পিতামাতাকে দেখতে পারো, শাশুড়িকে দেখো না, কিন্তু না, দেখি, শাশুড়িকেও আমি দেখি। কেউ আবার বলতে পারবে না, শাশুড়ি বলতে পারবে না যে আমাকে দেখে না। কিন্তু আমি আজও কখনো পিতামাতা ছাড়া একটা মানে কাজ করি না। হয়তো গ্রামের সব মানুষই জানে। আর হয়তো আমাকে সবাই একটু একটু ভালোবাসে, কিন্তু চারপাশ দিয়ে যে প্রতিবেশীর কাছে কখনো কেউ ভালো হতে পারে না, কারণ কি একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, এটা নয় দেখেন আপনারা। এটা কিন্তু সঠিক কথা, কারণ সবাই দেখা যায় একজন না একজন একজনের কাছে খারাপ আছেই। তো নিজেরটা নিজে একটু বুঝে খাবার গেলে হয়তো প্রতিবেশীর কাছে একটু কম ভালো থাকা হয়, মানে কিছু কিছু মানুষের কাছে একটু কম ভালো থাকা হয়। তো আমিও সেই রকম, কিন্তু আমাকে আশেপাশের মানুষ একদমই যে খারাপ জানে সেটা না, কারণ আমি মেয়ে হিসেবে একদমই মানে বাজে না। বাজে হলে হয়তো আমাকে কম দেখতে পারতো। তো গাইস দেখো সামনে কিন্তু আমাদের জমিতে ছোটোখাটো বন্যার মতন হয়ে গেছে। এই যে এখানে এই যে বাবা মা পাট কাটতেছে, দেখতেই তো পারবা। আমাদের মানে জমিতে জল এসে গেছে। এখন যদি পাট না কাটে তাহলে আর কি করবে। একটা কিসেনের দাম হচ্ছে বা ৮টার থেকে ১২টা, ১২:৩০ পর্যন্ত হচ্ছে ১,০০০ টাকা। তাই এখন এই ১,০০০ টাকা দিয়ে যদি আমরা পাট কাটি তাহলে আমরা খাবো কি? সেই জন্যে মা বলছে কি আমরা কেটে কেটে দেই, তারপরে দেখা যায় কিসেন দিয়ে নামাবানে, তাতে একটু মানে বাঁচবে নে, এই জন্যই সে বাবা মা আসছে। কি করবে, তাদেরও তো কিন্তু কর্ম, এই কপাল, কারণ তাদেরও কপালে এটাই ছিল। হয়তো একটা ছেলে থাকলে তাকে দেখা যায় এই কাজটা সে করতো, সে দায়িত্ব নিত, কিন্তু এরা দায়িত্বহীন হয়ে যায়, কিন্তু সেটা তো আর না। তাদের কপালে এটা ছিল, এভাবে কাজ করে খায়। কিছু করার নেই, কারণ মালিক এটা দিয়েছে, সেভাবেই তো মানিয়ে নিতে হবে। মালিক যে যাকে দেয় যেভাবে দেয় সেইভাবেই কিন্তু মানায় নিতে হয়। তা না ছাড়া কখনোই নিজের মতন তো আর চলা যায় না। তার হাতে সব কিছু, সে যেভাবে চালায় সেইভাবেই চলতে হবে। কারণ কি দেখা যায় একজন মানুষ সুখী আছে, দুঃখী হতে কিন্তু দেরি লাগে না। একজন মানুষ দুঃখী আছে কিন্তু সুখী হতে দেরি না। এই জন্যই তার উপর সবসময় ভরসা রাখতে হবে, তার উপর বিশ্বাস রাখতে হবে, তাকে শ্রদ্ধা করে চলতে হবে, যাতে সে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই। আর আমি মনে করি কি, যার যার শরীর ভালো সেই হলো সুখী মানুষ, কারণ অর্থ সম্পদ কিন্তু সুখী না। কিন্তু আমাদের শরীরও তো এরকম ভালো না, কারণ সবাই অসুস্থ। বাবা অসুস্থ, মা অসুস্থ, মা হাই প্রেশারে, বাবা হচ্ছে মাজাটা উঁচু করতে পারে না। কি করবে, বয়স হয়ে গেছে বলো। কিছু করার নেই, কারণ কর্ম করে তো খেতেই হবে, তাছাড়া তার কোনো উপায় নেই। এটাই হচ্ছে পুত্রবিহীন পিতামাতার কর্তব্য।
কর্ম তাদের বড়ই, কারণ কর্ম যদি না করে তাদের পেটে তো আর ভাত যাবে না। তাই তারা কর্ম করে যাচ্ছে। কারণ আমি মেয়ে, আমি তো আর তাদের সাহায্য করতে পারি না। অনেক মানে করতে পারি না। ২ টা টাকা তো আমি ইনকাম করে কখনো আমি দিতে পারি না যে তাদের হাতে এই টাকাটা দেবো যে তোমরা চলো আর এই কাজ করো না। কিন্তু আমি তো সেটাও পারি না। তো এইজন্য তাদের এইসব কাজ করেই খেতে হয়। দেখেন এই যে বাবা জলের ভিতরে কিভাবে পাট কাটতেছে। আর মা হচ্ছে আটে বানতেছে। মানে জলের ভিতরে ফালায় দিলে ওইটা উঁচুতেই ভিজে পাটটাই হয়ে যায়। তাই মার হাতে দিচ্ছে, মা বেঁধে, বেঁধে সাইডে রাখছে। তারপরে ওইসব হচ্ছে কোমরে করে টেনে, টেনে আবার ডাঙায় নিয়ে আসবে। কতটা পরিশ্রম হচ্ছে এদের। মানে এসব দেখে আমার অনেক কান্না পায়। কিছু করার নেই। করতেই তো হবে। কারণ পেটের ভাত তো জোগাড় করতেই হবে। তাই এইসব কাজকর্ম করেই তাদের খেতে হয়। আর কিছু করার নেই। কারণ আমি মেয়ে হয়ে তাদের কি করব? কিভাবে কোনো কিছু বুঝতে পারতেছি না। তো গাইস, কষ্টের কথা বললে পরে একটু ভালো লাগে না। ভালো মানে কিভাবে বলবো বলতেও পারি না। তো আমি আপনাদেরকে সবসময় এই সুস্থ কামনা করি যাতে আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। নিজের শরীর ভালো থাকলে কর্ম করে খেতে পারেন সবাই। যে যেখানে কর্ম করেন সবাই ভালোভাবে কর্ম করে সংসারটাকে গুছিয়ে রাখতে পারেন। সংসারে যাতে কোনো অশান্তি না হয় সেই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে। তো আমাদের মতন যত এত কষ্ট কারো না হয় সেটাই আমি বলি। তো গাইস, বাবা ওই যে পাট কাটছে ওইসব পাট হচ্ছে মার হচ্ছে গায়ে লাগে লেগে অ্যালার্জি জাগ দেয়। সবাই তো আর এক পদের না। মা রাত্রিবেলা কালকে জানেন অ্যালার্জি চুটে আর মানে করতে পারে না। বড়, বড় একটা হয়েছে, মানে বুকের পর দিয়ে, মুখ দিয়ে, গলা দিয়ে অনেক প্রচণ্ড চুলকাইছে। কিন্তু কি করব? মা মনে করলেন কান্না করে দিয়েছিল যে আমি এইসব আমার কপালেই ছিল। আমি কি করব? আমার কিছু করার নেই। তারপরে দেখেন এই যে মোটা মানুষ, হাই প্রেশারের মানুষ তো এইভাবেই কাজ করতে হয়। কারণ আমাদের আর তো কিছু করার নেই। ওই যে পাটটা মনে হয় মোটামুটি ভালোই হয়েছে দেখেন। গরিবের পাট আর দেখেন চারপাশ দিয়ে বন্যার মতন জল হয়ে গেছে। আর এই যে আটিগুলো রেখে দিয়েছে খাড়া করে যাতে নাকি জলের ভিতরে ফালালে পরে ভিজে যাবে। তাই এগুলো রেখে দিয়েছে। পরে এখান থেকে মাজাই করে নিয়ে উপরে ডাঙ্গায় নেওয়া হবে। যাতে কিষেনটা একটু মানে কম খরচে টেনে দেয় সেই জন্য এই বুদ্ধিটা করছে। আর এই যে বর্তমানে যে বৃষ্টির যে অবস্থা ছোটোখাটো বন্যার মতনই হয়ে গেছে। আর যদি জল না হতো তাহলে পরে দেখা যায় কাটা একটু সুবিধা হতো। আর জল বেশি দেখেন কিভাবে জলের ভিতরে পাট কাটতেছে বাবা আর মা। ওই যে কি করবে বলেন? লোকজন নাই, আমি কাটতে পারি না, আমি মেয়ে মানুষ, তাদের তো একটা পুত্র সন্তান নেই, তাই তারা এইভাবেই কাজ করে খায়। শুধু মানে ছোটোখাটো বন্যার মতন হয়ে গেছে, পাট খেতে জল, জমিতে জল, ছোটোখাটো বন্যার যে কোয়ালিটি সেই কোয়ালিটি হয়ে গেছে। এই দেখুন দেখেন চারপাশে শুধু জল আর জল, বন্যার মতন হয়েছে। আর এই যে এই পাশে পাট বেঁধে রেখে মানে খাড়া করে রেখেছে, মানে নিচে থাকলে ভিজে গেলে ওজন বেশি হবে, নেওয়া যাবে না, তাই হচ্ছে ওইখানে যে বেঁধে রেখেছে খাড়া করে যাতে বোঝাটা নিতে সুবিধা হয়। দেখো গাইস, অবাক করা একটা কাণ্ড, মা বাবু হচ্ছে যে এখানে স্যান্ডেল রেখে থুয়ে গেছিলো, সেই স্যান্ডেল হচ্ছে কি শিয়ালে নিয়ে এসে, তাই বাবাও ওই যে পাটের ক্ষেত্রে ওদিক খুঁজতে গেছে। কি একটা অবস্থা দেখছেন, জুতা নিয়ে গেছে, শিয়ালে নিয়ে গেছে। কেমন একটা অবস্থা, শিয়ালে নিয়ে গেছে। মানে পাটের ক্ষেত্রে আলি থুয়ে পাট কাটতে লাগছিল, শিয়ালে নিয়ে চলে গেছে। ওই যে খুঁজতেছে বাবা। বর্তমান কি শিয়ালের যে অবস্থা, এটা মানে বলে বোঝানো যাচ্ছে না। এটা কথা নিয়ে গেছে শিয়ালের জন্য, মানে কোনো কিছু মানে রেখে দেওয়া যাচ্ছে না যে ওই যে ঝোপের ভিতরে মানে ঘাসের ভিতরে থাকে বেশি পুরা। কি একটা অবস্থা। তাহলে তো দেখেন এই যে ধানের আবার বেরোয় গেছে। এই দেখেন ধান কিন্তু ভুলে গেছে এইসব ভুইতে, আগে লাগাইছিল তো
কিন্তু এই সময়কার ধান মানে পোকামাকড়ে খায় বেশি, কিন্তু ধানটা বেশি ভালো হয় নাই। এই দেখেন মানে বেরোইছে কিছু, তারপরে ফড়িং এসেছে খেয়ে ফেলছে। দেখেন অবস্থা।